1971 সালের 5ই ডিসেম্বর মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অগ্নিঝরা ও ঘটনাবহুল দিন। আন্তর্জাতিক অঙ্গনে তখন বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নে তোলপাড়। দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের প্রতিরক্ষা সচিব কে.বি. লাল জানিয়ে দিলেন, ভারত খুব শিগগিরই বাংলাদেশকে স্বীকৃতি দিবে। একই দিন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ভেঙে যায় সোভিয়েত ইউনিয়ন ও পোল্যান্ডের ভেটোতে। ফলে পাকিস্তান আরও একবার আন্তর্জাতিকভাবে কোণঠাসা হয়। এই দিন ঢাকার আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে ভারতীয় বিমান বাহিনীর তীব্র হামলা। টানা 12 ঘন্টা তেজগাঁও ও কুর্মিটোলা বিমান ঘাঁটিতে পড়ে প্রায় 50 টন বোমা। ধ্বংস হয়ে যায় হানাদার বাহিনীর 90টিরও বেশি অস্ত্রবাহী ট্রাক। আকাশ নিয়ন্ত্রণ হারিয়ে পাকিস্তান বিমান ঘাঁটিগুলো একের পর এক অচল হয়ে যায়। আর স্থলপথেও মিত্রবাহিনী অগ্রসর হতে থাকে দুর্বার গতিতে। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, নাটোর ও রাজশাহী সবখানি সড়কপথ বিচ্ছিন্ন হয়ে যায়। চারদিক থেকে ঘিরে ফেলা হয় দখলদার বাহিনীকে। 5ই ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মুক্তিবাহিনী ও ভারতের 57 মাউন্টেড ডিভিশনের যৌথ আক্রমণে আত্মসমর্পণ করে পাকিস্তানি ঘাঁটি। মুক্তিযোদ্ধারা এরপর এগিয়ে যায় ব্রাহ্মণবাড়িয়ার দিকে। সিলেটের করিমগঞ্জ ও মুন্সিগঞ্জ মুক্ত হয়। মুক্তিযোদ্ধারা অগ্রসর হয় মৌলভীবাজারের দিকে। পশ্চিমাঞ্চলের ঝিনাইদহের কোটচাঁদপুর, যশোর, কুষ্টিয়ার রেল জংশন দখল করে মুক্তিবাহিনী। যশোরের ঝিকরগাছাও মুক্ত হয়। 3 দিক থেকে বিভক্ত হয়ে মুক্তিযোদ্ধারা এগিয়ে যায় যশোরের দিকে। কুড়িগ্রামের উইং কমান্ডার এম.কে. বাশারের নেতৃত্বে 6 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা ধরলা নদী আক্রমণ করে কুড়িগ্রাম দখল করেন। হানাদার বাহিনী পালিয়ে যায় লালমনিরহাটের দিকে। 5ই ডিসেম্বর এই দিনটি প্রমাণ করে দেয়, বিজয় শুধু সময়ের অপেক্ষা।